প্রত্যেক অ্যাবাভ 50 পর প্রত্যেক মানুষকে আসন করতে হবে প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য এবং আমরা স্টেমিনাকে বরকরার রাখার জন্য, মানে ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ আসন হচ্ছে পশ্চিম উত্তানাসন। এর জন্য এই হাত শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকবো। প্রথম দিকে অসুবিধা হলে পাকে ফোল্ড করবেন, ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করবেন, তাহলে কি হবে এই পা ধীরে ধীরে নিচে যেতে থাকবে এবং এক সময় ধীরে ধীরে যে উঠনা সেটা এইভাবে আপনি হোল্ড করতে পারবেন। বোঝা যাচ্ছে? পশ্চিম উত্তানাসন। এবং শ্বাস নিয়ে উঠে আসবে প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড। বোঝা গেছে? পশ্চিম উত্তানাসন খুবই গুরুত্বপূর্ণ আসন। এরপর যে আমরা করতে হবে সেটা হচ্ছে অর্ধ মস্তিন্দ্রাসন। খুবই গুরুত্বপূর্ণ আসন, প্রত্যেক মানুষকে প্র্যাকটিস করা উচিত। আমি এই সুখাসনে বসেছিলাম, রাইট পাকে তুলে লেফট ঘুটনার কাছে এইভাবে মেরুদণ্ড স্ট্রেট দেখা যাচ্ছে, যে পা তার অপোজিট হ্যান্ড বুক আর হাঁটুর মাঝ দিয়ে হাতকে এইভাবে নিয়ে গিয়ে এইভাবে ধরে গর্দানটাকে টুইস্ট করে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এখানে এইভাবে করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ আসন। প্রোস্টেট গ্ল্যান্ড, কিডনি, পেটের সমস্যা, ডায়াবেটিস সমস্তকে কিওর করবে এই ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বো প্রত্যেকবার 10 to 15 সেকেন্ড। আপনার যদি শুরুর দিকে অসুবিধা হয় তাহলে আপনি এইভাবে হোল্ড করবেন। বোঝা গেছে? শুরুর দিকে মানে 10 থেকে 15 দিন আপনি এইভাবে করবেন, তারপর ধীরে ধীরে এইভাবে আপনাকে আসতে হবে। শরীরকে সুস্থ সবল শক্তিশালী এবং রোগমুক্ত রাখতে হলে আপনাকে আসনগুলোকে সঠিকভাবে শিখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর নেক্সট পা, রাইট পাকে তুলে বা ঘুটনার কাছে এইভাবে রেখে, বোঝা যাচ্ছে? বুঝতে না পারলে আপনি কমেন্টে লিখবেন যে কোন আসন বুঝতে পারছেন না। এই আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। যে হাঁটু তার অপোজিট হ্যান্ড এইভাবে নিয়ে গিয়ে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এই আসনকে বলা হয় অর্ধ মস্তিন্দ্রাসন। খুবই গুরুত্বপূর্ণ আসন। প্রত্যেক 40-এর উপরে সমস্ত মানুষকে আসনকে শিখতে হবে এবং করতে হবে। এই যে পোজ, এই সঠিক পোজে কিন্তু আপনাকে করা শিখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। শবাসনে শুয়ে পড়তে হবে। দেখা যাচ্ছে? এরপর প্রথম যে আসন সেটা হচ্ছে উত্তান পাদাসন। উত্তান পাদাসন করার জন্য আপনাকে শ্বাস নিয়ে পাকে উপরে হোল্ড করতে হবে এবং প্রথম দিকে 15 কাউন্ট করতে হবে, মানে 15 সেকেন্ড, এবং ধীরে ধীরে সময়ের অবধি বাড়াতে থাকতে হবে। তো দেখা যাক, শ্বাস নিয়ে পাকে উপরে তুলতে হবে এই অবস্থায় হলো। এখানে আপনাকে 15 সেকেন্ড হোল্ড করতে হবে। তো আমি কাউন্টিং শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে পাকে গ্রাউন্ডে স্পর্শ করব। এটা হচ্ছে উত্তান পাদাসন। এই উত্তান পাদাসনকে রেগুলার 3 থেকে 5 বার। বোঝা গেছে? শ্বাস নিয়ে উপরে 15 কাউন্ট করলাম, শ্বাস ছেড়ে নিচে। এর ফলে আপনার পেটের যে সমস্যায় থাকুক, আপনার পেট ফ্ল্যাট টামি মানে পেটের ভুঁড়ি সেটা চলে যাবে। আপনার পেটের ভিতরে যে ইন্টারনাল অর্গানগুলো রয়েছে সেগুলো সুস্থ হতে থাকবে। এর ফলে আপনার যে গ্যাসের সমস্যা ছিল, আপনার পেট ভারী ভারী মানে ইনডাইজেশন, আপনার যে ব্লোটিং, সেই সমস্যাও ধীরে 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 চলে যাবে। এর পরের যে আসন সেটা হচ্ছে নৌকাসন। নৌকাসন করার জন্য আমরা কি করতে হবে? শ্বাস নিয়ে পাকে উপরে এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে গর্দানকে এইভাবে উপরে নিয়ে আসবো এবং হাতকে এইভাবে। এটা হচ্ছে ফাইনাল পজিশন। এখন আপনি যদি শুরুর দিকে এইভাবে নৌকাসন করতে না পারেন তাহলে কি করবেন দেখাচ্ছি। বিগিনার্সদের জন্য এইভাবে বসলেন, ধীরে ধীরে একটা পাকে উপরে তুললেন, হলো। তারপরে ধীরে ধীরে নেক্সট পাকে এই অবস্থায় হোল্ড করলেন, তারপরে ধীরে ধীরে পাকে স্ট্রেচ করলেন এবং ধীরে ধীরে পাকে এইভাবে হাতকে এবং পাকে এইভাবে। এটা হচ্ছে নৌকাসন। এটাকে শুরুর দিকে 15 কাউন্ট করতে হবে। যদি না পারেন তাহলে শুরুর দিকে
5 কাউন্ট করবেন, 1 2 3 4 5। কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে এই অবস্থায় 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করা কিন্তু খুব কষ্টকর নয়, কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। এরপর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে পাকে নিচে রাখবো এবং গর্দনকে নিচে, শ্বাস ছেড়ে হাতকে গ্রাউন্ডে এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। এটা হলো নৌকাসন। আপনি এই আসন করার সাথে সাথেই আপনার যে পেটের মধ্যে যে ইন্টারনাল অর্গানগুলো, আপনার লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, আপনার স্টোমাক, আপনার লিভার, এগুলো সমস্ততে স্ট্রেচের সৃষ্টি হবে। আপনার যে ভুঁড়ি সেটাও কিন্তু ধীরে 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 চলে যাবে, কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। পরের যে আসন করবো সেটা হচ্ছে পবন মুক্তাসন। গ্যাসের রামবান আসন হচ্ছে পবন মুক্তাসন। এর নামই হচ্ছে পবন মুক্তাসন, মানে গ্যাস রিলিজিং পোজ। করার সাথে সাথেই আপনার পেটের গ্যাস কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তো গ্যাসের সমস্যার জন্য পবন মুক্তাসন, বাকি উত্তান পাদাসন, নৌকাসন, এই সমস্ত আসনগুলো আপনার পেট সম্বন্ধী বিমারিকে ঠিক করার জন্য খুবই সাহায্যকারী। তো দেখা যাক, শ্বাস নিলাম, শ্বাস নিয়ে উপরে পাকে, শ্বাস ছেড়ে ধীরে 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 কাছে নিয়ে আসবো, ছাড়তে ছাড়তে হলো। এরপর আঙুলগুলোকে ইন্টারলক করে পায়ের মাঝখানে রেখে চেপে ধরে শ্বাস ছেড়ে নাককে এখানে স্পর্শ করাবো। এখানেও 15 সেকেন্ড হোল্ড করবো। হলো, আপনি কাউন্টিং করতে পারেন 1 2 3, ধীরে ধীরে কাউন্টিং করতে থাকবেন, ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। এই আসন করার সাথে সাথেই আপনার পেটের গ্যাস কিন্তু রিলিজ হতে শুরু করবে। তো রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 পাকে করে এবং গ্রাউন্ডে স্পর্শ করবো এবং শবাসনে রিল্যাক্স করব। ক্লিয়ার? শ্বাস নিয়ে উঠে আসবো এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। রেগুলার আপনাকে ভাস্ত্রিকা প্রাণায়াম করতে হবে, শিখেছি শ্বসন তন্ত্রকে মজবুত করার জন্য। শ্বাস নিতে হবে, শ্বাস ছাড়তে হবে। আপনার করতে হবে কপালভাতি ক্রিয়া, পেট সম্বন্ধিত কোনো বিমারি, আপনার যে পাচন তন্ত্র এটাকে সঠিক করবে। আপনার করতে অনুলোম বিলোম, আপনার রাত্রে যে ঘুমের সমস্যা, আপনার যে ইরিটেশন, চিড়চিড়াপন, এগুলো মনকে শান্ত করবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।